মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের $200 মিলিয়ন সহযোগিতা চুক্তি। এই চুক্তিটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় লক্ষ্য করা যাচ্ছে যে কেন এই চুক্তি। অলরেডি এই চুক্তির ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কিন্তু ব্যাখ্যা করেছেন যে কেন এই চুক্তি। কিন্তু অনেকেই বলছেন এটা কি আসলে সেন্ট মার্টিন বিষয়ক তাদের যে চুক্তি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপ যে হস্তান্তর করা বা তার কর্তৃত্বে চলে যাওয়া, এটা কি সেই চুক্তি? অর্থাৎ এই চুক্তির অভ্যন্তরীণ বিষয়টি কি আমরা এখনো আসলে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। অনেকে কিন্তু এরই মধ্যেই বলেছেন যে আসলে একটা সময় যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সেন্ট মার্টিন নিয়ে যদি তাদের বোঝাপড়া হতো তাহলে আসলে কোনো প্রবলেম হতো না। তাহলে কি ডক্টর ইনুদ সাহেবের কি এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো বোঝাপড়া হয়েছে এবং এই কারণেই কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চবাচ্য নেই এবং তারা যে চুক্তি করছে, অর্থ সহযোগিতা দিচ্ছে, এর পেছনে কি অনেকে বলছেন কাজ হয়ে গেছে, অর্থাৎ এরই মধ্যেই কিন্তু চুক্তি সম্পূর্ণ হয়েছে। তাহলে আসলে বিষয়টা যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আশঙ্কার। কিন্তু মার্কিন প্রতিনিধি দলের একজন এই চুক্তি বিষয়ে উনি বলছেন, উই হ্যাভ কনসাল্টেড, লিসেন্ড and worked with interim government. Now work here ready to deliver with this agreement. What she said here, this new agreement highlights priorities with the interim government focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. No, there is no agreement based on St. Martin with the US government. Here, this is clear. এখানে সেন্ট মার্টিন সংক্রান্ত কোনো চুক্তি কিন্তু এখানে হয়নি। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে চুক্তির স্বচ্ছতা রয়েছে। This means we are looking at economic stability and growth, looking at improving health. These terms are completely related with these agreements. Now here, we are looking at being able to empower youth, making they have the opportunity to be able to grow and lead the country, mainly Bangladesh. তাহলে যুবকদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, তাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখানে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে যারা অপপ্রচার চালাচ্ছে যে এই চুক্তিটা মেইনলি আসলে অনেকেই বলছেন যে সেন্ট মার্টিন সংক্রান্ত চুক্তি কিনা এবং বাংলাদেশ আসলে এত মিলিয়ন ডলারের বিনিময়ে সেন্ট মার্টিনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলো কিনা, এই বিষয়গুলো কিন্তু এই চুক্তির সঙ্গে কিন্তু সম্পৃক্ত নয় এবং পুরোটাই এটা গুজব বলে চালিয়ে দিচ্ছেন অনেকে। যাই হোক, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পৃথিবীর যে কোনো দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে ঠিক স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং কোনো গুজবে কান দিবেন না। ধন্যবাদ সবাইকে।